প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে শিখবো হচ্ছে আমাদের কাছে করণীয় বিষয় হচ্ছে ব্যাট চলতি হিসাব প্রস্তুত করা। আমাদের আর্থিক বিবরণীতে প্রায় অঙ্কে 2 মার্কের জন্য 2 মার্কের জন্য ব্যাট চলতি হিসাব প্রস্তুত করতে হয়। যদি কিছু কিছু অঙ্কের মধ্যে ব্যাট চলতি হিসাব প্রস্তুত করতে বলা হয় না, তারপর আমাদের কি করতে হয়? ব্যাট চলতি হিসাব প্রস্তুত করতে হয়। কারণ অঙ্কের মধ্যে র্যামিলের মধ্যে যদি ব্যাট দেওয়া থাকে, কি বলছি, যদি আমাদের র্যামিলের মধ্যে ব্যাট দেওয়া থাকে সেক্ষেত্রে মানে ওই যে এরকম লেখা থাকবে ক্রয় 15% ব্যাট সহ, বিক্রয় 15% ব্যাট সহ, যদি এভাবে লেখা থাকে আমাদেরকে যদি ব্যাট হিসাব অথবা ব্যাট চলতি হিসাব অথবা কি ব্যাট হিসাব যদি প্রস্তুত করতে নাও বলা হয়, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? এই যে আমাদের ব্যাট চলতি হিসাব নিজে নিজে রাপ করে আনতে হবে, কারণ আমাদের এখানে ব্যাটের কাজ আছে। ব্যাটের কাজ আমাদের বিষয় বিবরণীত আছে, আবার আর্থিক বিবরণীত কাজে আছে। ব্যাট চলতি হিসাব তো আমাদের আজকে এখন প্রথম কথা হচ্ছে ব্যাট চলতি হিসাব কিভাবে আমরা প্রস্তুত করবো। ব্যাট চলতি হিসাব কিভাবে আমরা প্রস্তুত করবো? তো এই ব্যাট চলতি হিসাব মানে কি, একটা খতিয়ান প্রস্তুত করতে হবে, ব্যাটের একটা খতিয়ান প্রস্তুত করতে হবে। তাহলে আমাদের হচ্ছে এই অঙ্কের মধ্যে ব্যাট 2 ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ক্রয় ব্যাট আর একটা হচ্ছে বিক্রয় ব্যাট। সাধারণত এই ক্রয় ব্যাটটা ধার্য করতে হবে মানে ব্যাট পূর্ব নিট ক্রয়, কি বুঝছি? ব্যাট পূর্ব নিট ক্রয় মানে হচ্ছে ব্যাট এখনো ধার্য করেন নাই, আর যতগুলো সমন্বয় আছে ক্রয়ের সাথে ওই নিট ক্রয়টা বাইর করতে হবে আপনাকে। ঠিক আছে, আমরা হচ্ছে নিট ক্রয় কিভাবে বাইর করছি আমাদের পূর্বের ভিডিওতে দেওয়া আছে। আমরা আমাদের এই অঙ্কের কমেন্টে দিয়ে দিব কিভাবে নিট ক্রয় এবং নিট বিক্রয় বাইর করতে হয়। তারপর ওই নিট বিক্রয় পরে আমরা কিভাবে ব্যাটটা ধার্য করছি, ব্যাটটা বিয়োগ করবেন, ওইভাবে আমরা ব্যাটটা বাইর করতে হয় আর কি, আমি দেখাই দিচ্ছি। তাহলে আমাদের এখানে প্রথম হবে, যেহেতু এখানে আছে 2টা ব্যাট, একটা হচ্ছে ক্রয় ব্যাট, একটা হচ্ছে বিক্রয় ব্যাট। আবার এই যে লাইনটা আছে ব্যাট চলতি হিসাবের হিসাব 20,000 টাকা ক্রেডিট, মাঝে মাঝে এই লাইনটা র্যামিলে দেওয়া থাকে, আবার এই লাইনটা সমন্বয়ের মধ্যেও দেওয়া থাকে। এই যে জেডটা আছে ক্রেডিট জেড, এই জেডটা মাঝে মাঝে ডেবিটও হয়, আবার কিছু কিছু সময় ক্রেডিটও হয়। আমরা আজকে একই অঙ্কের মধ্যে প্রথমটা দেখাবো ক্রেডিট দিয়ে কি করলে কি মানে কেমনে করবেন, আর ডেবিট হলে কিভাবে করবেন এটা দেখাবো। তাহলে আমাদের প্রথম কাজ, তাহলে আমরা শুরু করি। প্রথম কাজ হচ্ছে আমাদের এই যেহেতু ব্যালেন্স দেওয়া আছে, কি দেওয়া আছে? ব্যালেন্স। এই চলতি হিসাব ব্যাট চলতি হিসাব এটা র্যামিলে দেওয়া থাকবে, বুঝতে হবে এটাই আমাদের ব্যালেন্স। এটাই কি ব্যালেন্স, দেখলাম হচ্ছে ব্যালেন্স। ব্যালেন্স হচ্ছে এটা কোন দেওয়া আছে? ক্রেডিট যার কত টাকা? 20,000 টাকা লিখলাম, এই 20,000 টাকা ক্রেডিট থেকে 20,000। ঠিক আছে, তাহলে এই যে একটা যদি আমাদের র্যামিলে দেওয়া থাক, সমন্বয় দেওয়া থাক, বুঝতে হবে এটা হচ্ছে আমাদের ব্যালেন্স। লিখলাম ব্যালেন্স। ব্যালেন্সটা ডেবিটও হয় ক্রেডিটও হয়। ঠিক আছে, আমরা এই অঙ্কে প্রথমটা ক্রেডিট দিয়ে দেখাচ্ছি কেমনে হয়। তো লিখলাম ব্যালেন্স 20,000। এরপর হচ্ছে কি ক্রয় ব্যাট, লিখলাম হচ্ছে ক্রয় ব্যাট। ক্রয় ব্যাট আর আপনার নিচে করলে হবে, আর যদি বলুন ভিতরে করে দিব তাও হবে। তাহলে আমরা নিট ক্রয় আমরা বাইর করছি, অথবা নিট ক্রয় আমরা বাইর করা শিখছি আগের ভিডিওতে। তাহলে নিট ক্রয় কত? আমাদের ধরেন এখানে নিট ক্রয় কত, ধরেন এখানে কোনো সমন্বয় নাই, অথবা সমন্বয় করি আমরা, নিট ক্রয় পাইছি কত? ধরেন আমরা সমন্বয় করার পরে অবশিষ্ট নিট ক্রয় পাইছি 4 লক্ষ টাকা। তো দেখলাম এখানে হচ্ছে 4 লক্ষ টাকা। আমাদের কি নিট ক্রয় গুণ 15 ভাগ 115, তাহলে আমাদের ক্রয় ব্যাট বাইর হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের লিখি, আমাদের হচ্ছে 4 লক্ষ গুণ 15 ভাগ 115 দিলে আমাদের হয় হচ্ছে 52,174 টাকা। তাহলে যেহেতু ক্রয় ডেবিট, সাধারণত ক্রয় কোন দিকে হয়? ডেবিট দিকে হয়, তাহলে ক্রয় ব্যাটটা ডেবিট। 52,174 টাকা। তাহলে যেহেতু আমাদের এই টাকাটা হচ্ছে ক্রেডিট আর এই টাকাটা ডেবিট, তাহলে আমাদের ডেবিট ক্রেডিট কি হয়? সাধারণত আমরা জানি ডেবিট আর ক্রেডিট, ডেবিট ক্রেডিট থেকে কি হয়? বিয়োগ হয়। তাহলে এই টাকা থেকে এটা বিয়োগ করলে আপনাকে অবশিষ্ট যেহেতু টাকাটা ডেবিট দিকে বেশি, ক্ষতির ক্ষেত্রে ডেবিট দিকে যেহেতু টাকাটা বেশি, আমার ডেবিট দিকে টাকা লিখবো, কারণ ক্রেডিট দিকে টাকাটা ছোট। তাহলে বড় টাকা হচ্ছে ডেবিট দিকে বিয়োগ করার পরে যে অবশিষ্ট 32,174 টাকা আমার ডেবিট দিকে লিখবো। 32,174 টাকা লিখবো। গেছে ক্রয় ব্যাট। এবার লাগবে আবার বিক্রয় ব্যাট। বিক্রয় ব্যাট, তাহলে সেম ভাবে ধরেন আমাদের সকল সমন্বয় করার পরে আমরা নিট বিক্রয় কত হয়েছি? এই 5 লক্ষ টাকা পাইছি। কি বলছি? সকল কিছু সমন্বয় করার পরে অবশিষ্ট বিক্রয় আছে কত, মানে বিক্রয় ব্যাটটা বাদ দেওয়ার পূর্বে বিক্রয় ব্যাট কত আছে? তাহলে আমাদের বিক্রয় আছে কত? 5 লক্ষ টাকা লিখলাম। এখানে আবার লিখি 5 লক্ষ গুণ 15 ভাগ 115। তাহলে আমরা এখানে বাইর করি বিক্রয় ব্যাটটা কত হয়। তাহলে এখানে ব্যাটটা বাইরে হচ্ছে 65,217 টাকা। যেহেতু বিক্রয় ক্রেডিট, সাধারণত আমরা জানি বিক্রয় ক্রেডিট, তাহলে বিক্রয় ব্যাটটা হোক কি হবে?
ক্রেডিট দিতে হবে 65,217 টাকা। এখন দেখেন আমাদের জের কত আছে 32,174, কিন্তু আমাদের টাকা কত আছে 65,117, 217 টাকা আছে আমাদের। 65,217 বিয়োগ 32,174 টাকা, আমার বিয়োগ করলে যে টাকাটা থাকবে বলুন সেখানে টাকাটা কার বেশি? অবশ্যই ক্রেডিট দিকে টাকা বেশি। তাহলে আমাদের যোগ মানে যদি আমরা জানি কি ডেবিট ক্রেডিট বিয়োগ হয়, ডেবিট ক্রেডিট কি হয় বিয়োগ হয়, তাহলে টাকাটা ক্রেডিট দিকে যে বসবে, কারণ ক্রেডিট টাকা বেশি। 33,043 টাকা, 33,043 টাকা এইখানে শেষ। এটা আমাদের কি ব্যর্থ হিসাবের নির্যার হচ্ছে এই টাকাটা, ব্যর্থ হিসাবে কি নির্যার হচ্ছে এই টাকাটা, ঠিক আছে। তাহলে আমাদের ব্যর্থ হিসাবে এই যে সহজ আমরা বলছি কি, তাহলে আমাদের প্রথম কাজ করতে হবে কি নিট ক্রয় এবং নিট বিক্রয়টা বাইর করতে হবে। নিট ক্রয় এবং নিট বিক্রয় আমরা আরো 2টা ভিডিওর মধ্যে বাইর করে দেখাইছি। আমরা এই নিট ক্রয় এবং নিট বিক্রয়ের বাইর করার নিয়মগুলো ভিডিওগুলো আমরা লিঙ্কে আমাদের কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা দেখে নিন। তাহলে আমাদের কাছে কি ব্যর্থ হিসাব, এখানে মাঝে মাঝে অনেক সময় কি ব্যর্থ হিসাব করতে বলে না। ধরো আমাদের কাছে কি তুলে যদি আমাদের ধরেন এই যেটা যদি ক্রেডিট না হয় কি হইতো ডেবিট দিকে হইতো, কি হইতো ডেবিট যা যদি হইতো তো শুধু টাকাটা কোথায় লিখতেন ডেবিটে লিখতেন, কোথায় এখানে লিখতেন ডেবিটে 20,000, তাহলে এখানে ডেবিটের এই টাকাটা যোগ করে আবার এখানে লিখতেন, আবার কি যোগফল থেকে এই টাকাটা বিয়োগ করলে সেই টাকাটা হবে এই টাকা লিখে দিতেন, ঠিক আছে। তাহলে আমাদের বলছি ব্যর্থ হিসাবে যা দুই দিকে হয়, ডেবিটও হয় ক্রেডিটও হয়, কি বলছি ব্যর্থ হিসাবে যা দুই দিকে হয়, ডেবিটও হয় ক্রেডিট হয়। এই যে নিঃশুল্ক এই যে টাকাটা মানে ব্যর্থ হিসাবে টোটাল যে টাকাটা পাইছে আমাদের অবশিষ্ট পার্থক্যটা, যে যদি আমাদের টাকাটা যদি ক্রেডিট হয়, ব্যর্থ হিসাবে ব্যালেন্স যদি ক্রেডিট দিকে হয়, কি বলছি ব্যর্থ হিসাবের ব্যালেন্স, কি বলছি ব্যর্থ হিসাবের ব্যালেন্স, এটা মনে রাখবেন সবাই। ব্যালেন্স যদি ডেবিট হয় আবার যদি ব্যালেন্স যদি ক্রেডিট হয়, তাহলে দুইটা কাজ, যে কোনো একটা হবে, দুইটা তো হবে না। যদি আমাদের কি হয় ব্যালেন্স যদি কিসের ব্যর্থ হিসাবের ব্যালেন্স যদি ডেবিট দিকে হয়, তাহলে বুঝতে হবে এটা হচ্ছে প্রাপ্য ব্যাট। কি ব্যাট? প্রাপ্য ব্যাট। এই প্রাপ্য ব্যাট আমাদের চলতি সম্পদ, কি সম্পদ? চলতি সম্পদ। আর যদি ক্রেডিট দিকে হয় কি বলছি এটা হচ্ছে প্রদেয় ব্যাট। কি ব্যাট? প্রদেয় ব্যাট। আর প্রদেয় ব্যাটটা হচ্ছে চলতি দায়। তাহলে আমরা এক অঙ্কের দিয়ে মানে একটা নিয়ম দিয়ে আমরা 3 টাকা শিখছি। কি শিখছি? একটা হচ্ছে ব্যর্থ হিসাব প্রস্তুত করছি, একটা হচ্ছে প্রাপ্য ব্যাট নির্ণয় কিভাবে প্রাপ্য ব্যাটটা বাইর করবেন। আর আমরা যদি ব্যর্থ হিসাব করতে নাও বলা হয়, আমাকে অবশ্যই যদি অঙ্কের মধ্যে ব্যাট দেওয়া থাকে, আমাকে অবশ্যই এই যে একটা নিজে হিসাব করে আনতে হবে, নিজে ক্যালকুলেশন করে রাত করে আনতে হবে কি প্রাপ্য ব্যাট হয় না প্রদেয় ব্যাট হয়। এই প্রাপ্য ব্যাট যদি হয়, যদি টাকাটা মানে যেটা যদি ডেবিট দিকে হয়, কি কোন দিকে? যদি যে ডেবিট দিকে হয় তাহলে হবে কি প্রাপ্য ব্যাট চলতি সম্পদ লিখতে হবে এটা। আর যদি কি এই ব্যালেন্স যদি আমাদের ক্রেডিট দিকে হয়েছে তাহলে কি হবে প্রদেয় ব্যাট, এটা প্রদেয় হিসাবে দিয়ে লিখতে হবে। আশা করি সবাই বুঝবেন। তাহলে আমাদের বলছি আমরা দুইটা দেখাইছি, যদি আমাদের টাকাটা যদি ক্রেডিট দিকে হয় শুধু ব্যালেন্সটা ক্রেডিট দিকে লিখবেন, বাকি দুইটা নিয়ম আগের মতন প্রতিদিন আশা করি সবাই পারবেন যদি 99%। তাহলে আমরা কি করছি, যেহেতু প্রথমে দেখেন আমি আরেকবার বলে দিতেছি, আমরা প্রথমে ক্রেডিট দিকে যেটা লিখলাম 20,000 টাকা, তারপর ক্রয় ব্যাট 52,174, এখানে টাকা ক্রেডিট 20,000, ডেবিটে 52,000 ডেবিট পাস বড়, তাহলে আমরা ক্রেডিট আর ডেবিট বিয়োগ করে যে টাকাটা পার্থক্যটা আমরা ডেবিট দিয়ে দিয়েছি, কারণ ডেবিটের টাকাটা বড়। এর পরে বিক্রয় ব্যাট বাইর করছে, যে টাকাটা বাইরেছে লিখলাম ক্রেডিট, বিক্রয় ব্যাট ক্রেডিট, ক্রয় ব্যাট ডেবিট। তাহলে আমাদের যেহেতু এখানে এখন ডেবিট দিকে এই টাকা বাদ, এই টাকা শেষ, এখানে এখন ব্যালেন্স হবে এই লাইনে যেহেতু টাকাটা ছোট, ক্রেডিট দিকে টাকা বড়, আবার বিয়োগ করছি, বিয়োগ করে টাকাটা গেছে কোন দিকে? ক্রেডিট দিকে। ক্রেডিট মানে প্রদেয় ব্যাট, ডেবিট মানে প্রাপ্য ব্যাট। আশা করি সবাই বুঝবেন। তাহলে আমরা এক অঙ্গ দিয়ে 3টা কাজ দেখাইছি, আশা করি সবাই ব্যাট নিয়ে যার যে সমস্যা ওই সমস্যাগুলো সমাধান হবে আশা করি। তাহলে আজকের জন্য এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।